লাস্ট ক্লাস পর্যন্ত সবার সেন্টেন্সে থাকলে পরে সেগুলো থাকার কথা, রাইট? সবাই সেইটা ওপেন করেন, আজকে আমরা সেখান থেকে কন্টিনিউ করব। মুই লাস্ট ক্লাস করছিলেন? লাস্ট ক্লাস করছিলেন? আসে মনিরা বুঝছেন ভয়েস গুলো কেন অল্প অন্তরা স্যার এই যে মাত্র দেখা দিই আমি লাস্ট ক্লাস আসি নাই তো লাস্ট ক্লাস আসি নাই আচ্ছা লাস্ট ক্লাসের প্রজেক্টটা কার কার কাছে আছে এখানে স্যার আছে এপিসিতে আছে হ্যাঁ স্যার জি স্যার রত্ন হাত তুলেন কয়জন আর নায়িকার কাছে এটা দেখি নায়িকার কার এটা হাত তুলেন দেখি এপিসিতে নাই মানে লাস্ট ক্লাসের প্রজেক্টটা আছে আপনি লাস্ট ক্লাসে আসেনি না হ্যাঁ ও মাত্র করে ফেলছেন মাশাআল্লাহ আচ্ছা মানে লাস্ট ক্লাস থেকে শুরু করতে পারবো কিনা সেটা কনফার্ম হতে যাচ্ছে বলেন আমরা কথা বলতে বলতে 5 মিনিট থেকে 10 মিনিট সমস্যা নেই তো এইটা ছিল আমাদের ইউআই রাইট এখানে স্টুডেন্ট আইডি ছিল পাসওয়ার্ড ছিল প্রোগ্রাম জেন্ডার আর হচ্ছে একটা চেক বক্স একটা বাটন আমরা লাস্ট ক্লাসে সাবমিট বাটনে ক্লিক করার পরে স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা নিচে প্রিন্ট করলাম কনসোলে প্রিন্ট করলাম মনে পড়ে জি স্যার সো প্রিন্ট করার জন্য টেক্সট ফিল্ড থেকে ভ্যালুটা পাইতে কোন মেথড কল করতে হয় টেক্সট ফিল্ড থেকে স্যার টেক্সট ফিল্ড থেকে টেক্সট ফিল্ডে কোন ভ্যালু আছে এটার জন্য কোন মেথড কল করতে হয় স্যার টেক্সট ফিল্ড স্যার মানে fxml এর কোশ্চেন বলেন মানে কোন মেথডটা কল করলে আমি টেক্সট ফিল্ডের ভ্যালু পাবো রত্ন টেক্সট ফিল্ডে কিছু একটা লেখা আছে কোন মেথড কল করলে আমি ওই লেখাটা পাবো সো গেট টেক্সট গেট টেক্সট জুমা বলেন মনে করেন এই স্টুডেন্ট আইডি এই স্টুডেন্ট আইডিতে আমি কোন একটা ভ্যালু রাখতে চাচ্ছি আইডি দেখাবে ওপেন করলে ধরেন দেখাবে যে স্টুডেন্ট আইডি 1 বা স্টুডেন্ট আইডি 1 কিভাবে ভ্যালুটা আমি এখানে দেখাবো এখানে প্লেস করব কি টেক্সট গেট টেক্সট তো আমি প্রিন্ট করতে পারবো দেখতে পারতেছি আমি ভ্যালুটাকে এখানে রাখতে চাচ্ছি
সেট টেক্সট protected by ওটা আচ্ছা আমি একটু ট্রাই ফাইন স্যার বলেন। স্যার মানে এই কি আমরা কনসোলে দেখাবো? না না না, এই যে এই ফিল্ডের মধ্যে আমি ভ্যালুটাকে দেখাতে যাচ্ছি। মনে করেন এখানে আমি যখন ইউআইটা ওপেন করব এখানে লেখা থাকবে 1, ফিল্ডে লেখা থাকে না, বাই ডিফল্ট একটা ভ্যালু থাকতে স্যার পারে। এটা কি স্যার এটা তো সেট টেক্সট ফিল্ডের অ্যাট্রিবিউটেড আর পাসওয়ার্ড ফিল্ড দেখলে যেমন আসে। গেট ফিল্ড আমরা হচ্ছে মানে নিচ্ছি বাই যদি গেট টেক্সট দিয়ে দিব কিভাবে? সেট টেক্সট এই এতগুলো তো এটাই বলতেছি না করিস কিন্তু ওকে, এবার শুরু করি আজকে ক্লাস। 5 মিনিট গেছে না? বাকি নাই। মনে আমার ল্যাপটপে করে রাখতে বলছি ওকে, একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এফএক্স কন্ট্রোলার এটা কেন ইউজ করতেছি? মইন ক্লাসটাকে অ্যাড করার জন্য ক্লাসটাকে অ্যাড কেন করতেছি? ক্লাসের অ্যাক্টিভিটিগুলো যাতে আমরা দেখতে পারি বা ওটা রান করার সময় যাতে যেন আপনার নাম মনিরা বলেন। স্যার ওই সিনের সাথে কানেক্ট করার জন্য সিনের সাথে কি কানেক্ট করার জন্য? এই এখানে আমি যেগুলো কিছু বলবো ক্লাস কি দিব? ক্লাস। জি স্যার আচ্ছা, সিনটা কন্ট্রোল করবে একটা ক্লাস, তাই তো? সেই ক্লাসটা কোন ক্লাস সেটা আমরা এখানে লোকেশনটা বলে দিচ্ছি। এই ক্লাসটা এই সিনটা কন্ট্রোল করবে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এই এফএক্স এই কন্ট্রোলার যেটা এখানে লিখছি এটা সেট করার পরে ভ্যালুটা দেওয়ার পরে সিন বিল্ডার থেকে সিনটা ওপেন করতে হবে। আপনি যদি মনে করেন যে আগে সিন বিল্ডার ওপেন করে ফেলছেন, ওপেন করে ফেলার পরে তারপরে এসে যদি আপনি এটা চেঞ্জ করেন তাহলে দেখবেন আপনার ওই চেঞ্জেসটা ওভাররাইড হয়ে যাবে এবং সেটা থাকবে না, বারবার আপনার এটা দিতে হবে। এরকম কেসে সিন বিল্ডারটা আবার মনে করে কেটে ওপেন করতে হবে। এটা খেয়াল রাখবেন। ওকে, তাহলে কি আগে এটা লিখবো তারপর? হ্যাঁ আগে এটা লিখবেন অথবা এটাই করেন। আমি আরেকটু উপায় দেখাই দিব আজকে, সেখান থেকেও লিখতে পারেন। সো আমি সিঙ্গুলার ওপেন করতেছি, তারপর ওপেন প্রজেক্ট। তো সবাই খেয়াল রাখবেন আপনার যে প্রজেক্টের ডিরেক্টরি যেখানে আপনার প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের সিনটা ওপেন করবেন। এখানে দেখা যায় যে একই রকমের সিন হয়ে যায়, পরে একজন এক একটা ওপেন করেন কিন্তু পরে যায় দেখেন যে আরেকজনের সিন ওপেন করে ফেলছে বা অন্য আরেকটা প্রজেক্টের সিন ওপেন করে ফেলছে। এটা করা যাবে না, ঠিক আছে? খেয়াল রাখতে হবে আপনার সিনটাই যে আপনি ওপেন করছেন। তো আমাকে যেটা ডেস্কটপে ছিল, জাভাতে ছিল, তারপর হচ্ছে জাভা FX3, তারপর হচ্ছে রিসোর্স, রাইট? জি স্যার db hello blue.fx। এই হচ্ছে আমাদের সিন। সো লাস্ট ক্লাসে আমরা স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড থেকে ভ্যালুটা পড়ছিলাম। তো ভ্যালু করার জন্য আমরা কি করছিলাম? স্টেপগুলো কি ছিল? স্যার প্রথমে যেই ফিল্ডটা ওটা স্যার সিলেক্ট করে নিয়ে তারপরে হচ্ছিল স্যার প্রথমে সিলেক্ট করতে হবে, তো সিলেক্ট করলাম। তারপর তারপরে স্যার পাশে যে কোড লেখা আছে সেটাকে এক্সটেন্ড করে দিতে হবে।
তারপরে হচ্ছিল এক্সটেন্ড না এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করে দিতে হবে। হ্যাঁ। তারপরে হচ্ছিল স্যার যেই আমরা ভেরিয়েবলটা নিয়েছিলাম যেরকম আইডি ফাইল অথবা পাসওয়ার্ড ফাইল, মানে এই আইডি ফাইলটা এই ক্ষেত্রে এটা একটা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করতে হবে, জি, রাইট? এখানে- এখানে আমরা নাম দিতে আইডি। আইডি ফিল্ড, জি স্যার সেটা দিতে হবে। তারপরে এখানে চাইলে পরে কি আমি ফার্দিন ফিল দেখতে পারতাম? জি স্যার লিখতে পারতাম যদি আমরা ওই ক্লাসে লিখে থাকি। হ্যাঁ, তাহলে এই নামটা আমাদের ক্লাসে যা ডিক্লেয়ার করতে হবে, রাইট? এখানে ডিক্লেয়ার করতে হবে তারপরে ক্লাস যে কোনো একটা আগে পরে সমস্যা নাই, এক নাম হইলেই হলো, ঠিক জি, আছে? স্যার। ওকে, এবার বলেন দেখি এই যে এফএক্স আইডি আর অন অ্যাকশন এগুলোর মধ্যে পার্থক্য কি? স্যার অনেক এটা বলেন। অল অ্যাকশন ডিপেন্ড করে হচ্ছে আমি হোভার করলে বা ক্লিক করলে কি অ্যাকশন করব। ওভার করলেন হোভার করলে এটা এই ক্ষেত্রে মানে এখানে ক্লিক করলে বা সাবমিট করলে বা কোন একটা ইভেন্ট আমি ঘটাতে যাচ্ছি এবং এই ইভেন্টের জন্য কোন একটা মেথড কল হবে। এই ইভেন্ট মানে কোন একটা মেথড কল হবে অ্যাকচুয়ালি। কোন একটা মেথডকে আমি ট্রিগার করতে চাইলে এই মেথডের নামটা এইখানে এই অন অ্যাকশনের মধ্যে সেই মেথডের নামটা দিব। আর আইডিটা হচ্ছে জাস্ট অ্যান অ্যাট্রিবিউট, আর কিছু না, জাস্ট একটা নাম, এর নাম হচ্ছে ও। ক্লিয়ার? এফএক্স আইডি এবং এফএক্স অন অ্যাকশন বা এফএক্স অ্যাকশন। আর কোনো কনফিউশন? তো আমাদের আইডির জন্য কোনো অ্যাকশনের প্রয়োজন আছে কি? আমরা আইডির জন্য বা এখানে কিছু একটা করলে কোনো অ্যাকশন করতে যাচ্ছি, কোনো মেথড কল করতে চাচ্ছি কি? সো দ্যাটস ওয়াই আমরা এখানে কোনো অ্যাকশন দেই নাই। দিই নেই। সো তার জন্য তার সাথে নাম দিয়েছি, কারণ তার থেকে আমার ভ্যালু প্রয়োজন। দ্যাটস ওয়াই তাকে একটা নাম দিয়েছি, মানে এফএক্স আইডি দিয়েছি। সিমিলারলি পাসওয়ার্ডের জন্য একই কথা প্রযোজ্য। পাসওয়ার্ডের জন্য কি কোনো অ্যাকশনের আমার প্রয়োজন আছে? না স্যার। নাই। সো দ্যাটস ওয়াই তারও কোনো অ্যাকশন দেই নাই, জাস্ট আইডি দিয়েছি। ওকে? জি স্যার। বাটনের ক্ষেত্রে তখন স্যার অন অ্যাকশনটা ব্যবহার বাটনের ক্ষেত্রে দেখেন, বাটনের কোনো নাম দিছি? দেই নাই, কারণ ওর নামের এখনো পর্যন্ত আমার প্রয়োজন হয় নাই। যখন প্রয়োজন হবে, যদি আমরা এরকম চাইতাম যে বাটনের ভিতরে কি ভ্যালু আছে এটা পড়তে চাই, তখন পড়ার জন্য তখন আইডি দিতে হতো। বাট এই মুহূর্তে আমার প্রয়োজন নাই, দ্যাটস ওয়াই আমরা তাকে কোনো আইডি দেই নাই। কিন্তু বাটন ক্লিক করলে কি হবে? একটা মেথড কল হবে, এটা আমরা চাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা কি দিছি? অন অ্যাকশনে স্যার হচ্ছিল মেথডের যেই নামটা আছে স্যার সেটা দিচ্ছি। কোথায় দিছি? স্যার অন অ্যাকশনে অন অ্যাকশনে দিয়েছি বা এফএক্স লোন অ্যাকশন। ওকে? এফএক্স লোন অ্যাকশন। আচ্ছা ওকে? জি স্যার। ওকে, সো আমরা তো কার হেল্প নিচ্ছি? সিঙ্গুলারের হেল্প নিতেছি আমাদের কি কোড করে দেওয়ার জন্য। কোনটা কি জেনারেট করে দিতেছে? ও এফএক্স এমএল এর স্যার কোড বলেছে। কি জেনারেট করতেছে? ও তো হেল্পার, ওই পারসনটা স্যার, ও হচ্ছে স্যার FX প্রথমে সেটা বানাচ্ছিলেন। এফএক্স এমএল এর স্যার কোডগুলো খালি এফএক্স এমএল এর কোডগুলো লিখে এফএক্সএমএল কোড লিখে দিতেছে। সো আমাদের কিন্তু আমরা যখন সেভ বাটনে ক্লিক করতেছি তখন এই যে ও এই কোডগুলো লিখে দিচ্ছিল, যে কোডগুলো আমাদের লিখতে হতো বাট আমরা লিখি নাই, আমরা তাকে দিয়ে লিখাই নিছি। সো এই কোডগুলো হচ্ছে, এই কোডের নাম কি? এফএক্স এমএল কোড। এফএক্সএমএল কোড। এফএক্সএমএল কোডের মধ্যে আমাদের প্রথমে ছিল অ্যাঙ্কর পেন, যেটা আমরা এখানে নিজেরা ম্যানুয়ালি লিখছিলাম, রাইট? এফএক্স কন্ট্রোলার। এখানে আমাদের যে প্যাকেজটা আছে, প্যাকেজ মানে ফোল্ডারগুলোকে আমরা অর্গানাইজ করতে প্যাকেজ বলি জাভাতে। প্যাকেজগুলো দিয়ে ওই ক্লাসের নামটা বলতেছিলাম, রাইট? জি স্যার। এটা এখানেও আমরা ডিক্লেয়ার করতে পারি। আমরা চাইলে সিন বিল্ডারে বাম পাশে লেফট সাইডে হায়ারার্কির নিচে দেখবেন কন্ট্রোলার নামে একটা অপশন আছে। আছে কি সবার? রোলার কন্ট্রোলার। এইখানে দেখেন প্রথমে লেখা আছে কন্ট্রোলার ক্লাস। যেই কথাটা ওইখানে লেখা আছে এটা কি এখানেও লেখা আছে? জি স্যার। ওইটা এখানেও আপনারা লিখতে পারেন। ও ওকে? তখন স্যার কি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে? তখন এই লেখাটা যদি এখানে লিখে দেন, এটা সেভ দিলে সে ওই এফএক্স কন্ট্রোলার কোডটা লিখে দিবে। বুঝতে পারছেন? জি প্রথমে আমরা ম্যানুয়ালি শিখছি, এখন সিন বিল্ডার দিয়ে করব। বাট এটা করে ফেলছি, যেটা এর জন্য আর করব না। ওকে। সেকেন্ড, আমরা প্রত্যেকটা টেক্সট ফিল্ডের একটা আইডি দিছিলাম, দেখতে পাইছেন? আইডিগুলো কিভাবে থাকে? এফএক্স লোন আইডি আকারে থাকে।
এটা একটা ট্যাগ, অ্যাট্রিবিউটের ট্যাগ, যে এই টেক্সট ফিল্ডের আইডি হচ্ছে আইডি ফিল্ড। সিমিলারলি পাসওয়ার্ড ফিল্ডের ক্ষেত্রে আইডি হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড। ওকে, তাহলে আমরা বাটনের ক্ষেত্রে বসেছিলাম হচ্ছে একটা অন অ্যাকশন। তাহলে বাটনটা কোথায়? এই যে বাটন, বাটনের ক্ষেত্রে দেখেন এখানে কি লেখা আছে? অন অ্যাকশন। এবং এটা দেখেন এখানে কিন্তু একটা হ্যাশ দিয়ে দেওয়া আছে। আইডির ক্ষেত্রে দেখেন এফএক্স আইডি যখন ছিল তখন কি কোনো হ্যাশ ছিল? এই যে দেখেন কোনো হ্যাশ নাই। এটা একটা স্পেশাল, এটা একটা মেথড কল হবে, দ্যাটস ওয়াই এটাকে হ্যাশ দিয়ে শুরু করা হয়, বোঝানোর জন্য যে এটা একটা মেথড। এই মেথডটাকে আমরা ট্রিগার করতে চাচ্ছি। যে মেথডটা কোথায় অবস্থিত, কোথায় থাকবে? ক্লাস কোন ক্লাসে? অ্যাডমিশন যেটা এফএক্স কন্ট্রোলারে ডিফাইন করা থাকবে সেই ক্লাসে এই মেথড এবং এই অ্যাট্রিবিউটগুলো ডিফাইন করা থাকবে। ক্লিয়ার কনসেপ্ট? কারো কোনো প্রবলেম আছে? ওকে, সো এই যে আইডি ফিল্ড ওটা কি ক্লাস নাকি ভেরিয়েবল? এটা অ্যাট্রিবিউট, এটা ভ্যারিয়েবল বলতে পারেন। এই যে এফএক্স আইডি যেটা এটা ভেরিয়েবল, আর ক্লাসটা হচ্ছে আমার তাহলে অ্যাডমিশন কন্ট্রোলার, পুরোটা একটা ক্লাস। হ্যাঁ, এটা একটা ক্লাস, অ্যাডমিশন কন্ট্রোল একটা ক্লাস। প্রত্যেকটা সিন কন্ট্রোল করার জন্য একটা কি লাগবে? ক্লাস লাগবে। ফেরদৌস, একটা সিনে কয়টা কন্ট্রোলার থাকে? কয়েকটা থাকতে পারে? অপরাজিতা, একটাই থাকবে। একটা সিন একজনই কন্ট্রোল করবে। ফেরদৌস থেকে উল্টো হয়ে গেছে, ফেরদৌস যেটা মনে করবে সেটা সিলেক্ট করা যাবে না, অন্যটা সিলেক্ট করতে হবে। কি বলেন ফেরদৌস? স্যার এই অন অ্যাকশনটা কোন ভেরিয়েবলের সাথে ভ্যারিয়েবল না, একটা মেথড। মানে এটা কোনটার জন্য এটা কল হইতেছে? আবার অনেকগুলো টেক্সট ফিল্ড তো থাকতে পারে, তো আমি কিভাবে বুঝবো? টেক্সট ফিল্ডের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। বা অনেকগুলো বাটন আছে, তো কোনটা এই ভেরিয়েবলটা কল হইতেছে এটা কিভাবে লিংক করব? এই অন অ্যাকশন যেটার জন্য দেওয়া আছে, আমরা যদি বাটনের, এখানে দুইটা বাটন আছে, জি স্যার। দুইটা বাটনের জন্য যদি আমি অন অ্যাকশন দিতাম, দুইটা বাটনে ক্লিক করলে দুইটাতেই একই মেথড কল হতো। আচ্ছা, আবার নাম চেঞ্জ করে দিলে ওটার জন্য স্পেসিফিক হয়ে যাবে। নাম চেঞ্জ করতে বলতে? আমি যদি অন অ্যাকশন ফর বাটন 1 হ্যাঁ, তখন দুইটা মেথড হয়ে গেল। তখন যেই বাটন যেই মেথড কল করবেন, এটা এখানে যেটা দিবেন ওই মেথড কল হবে, এটার জন্য। ওকে, আমরা এখন সিরিজ ফেরত আসি। হইছে 5 মিনিট? তাও আপনার 5 মিনিট শেষ না। whatever. So, আমাদের ছিল আইডি ফিল্ড এন্ড পাসওয়ার্ড ফিল্ড। তো আমাদের আজকের টার্গেট হচ্ছে প্রোগ্রাম, জেন্ডার এবং চেকবক্স। এই তিনটাকে আমরা ভ্যালু নিয়ে অন্য একটা সিনে দেখাবো। ওকে ওকে। সো প্রোগ্রামের থেকে আমরা ভ্যালু নিতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? আইডি এফএক্স আইডি তাকে একটা আইডি দিতে হবে, কারণ তার থেকে আমি ভ্যালু চাই। তো তার থেকে ভ্যালু চাইতে গেলে তাকে একটা আগে আইডি দিতে হবে, যে ভাই তোমার নাম হচ্ছে এটা, তোমার থেকে আমি ভ্যালু চাবো। ক্লিয়ার সবার? তো একে একটা নাম দেই, একে সিলেক্ট করলাম, নাম দিলাম প্রোগ্রাম। এই ভদ্রলোক কে? আর পরিচয় কি? চয়েস বক্স। সো এই ভদ্রলোককে একটা নাম দিলাম চয়েস বক্স। তো এটাকে অ্যাট্রিবিউট আকারে, মানে ভ্যারিয়েবল আমরা যেভাবে ডিক্লেয়ার করি সেভাবে ডিক্লেয়ার করলাম। প্রোগ্রামের টি স্মল ক্যারেক্টার, কি বলে, তারপর চয়েসের সি ক্যাপিটাল, বি হচ্ছে ক্যাপিটাল। ওকে, তো প্রোগ্রাম চয়েস বক্স গেল। এরপরের জন হচ্ছে, এর নাম কি ছিল? রেডিও বাটন রেডিও, রেডিও, তারপর অনেকক্ষণ পরে বাটন, না? রেডিও বাটন। আচ্ছা, সো রেডিও বাটনের ক্ষেত্রেও আমাদের সেম কাজ করতে হবে, কিন্তু খেয়াল করেন আমরা যখন রেডিও বাটন এক্সপেক্ট করব একটা স্টুডেন্টের, ভিডিওটা দেখাই, শো ভিডিও, প্রোগ্রামের মধ্যে কিছু নাই হোয়াটএভার, বাট মেল এবং ফিমেল
এই দুটো রেডিও বাটন। আমাদের এক্সপেকটেশন কি থাকবে? আইদার সে মেলে চেক করবে নয়তো ফিমেলে চেক করবে, রাইট? বা দুটোই চেক করবে। এখন করতেছে দুটো। কিন্তু এখন করতেছে দুটোই, বাট এটা তো আমরা চাচ্ছি না। চাচ্ছি কি? এরকম তো চাচ্ছি না। দুইটা দিয়ে সিলেক্ট করা যাবে। আমরা চাচ্ছি যে যদি এটা সিলেক্ট করে এটা আনসিলেক্ট হয়ে যাবে, আবার এটা সিলেক্ট করলে এটা আনসিলেক্ট হয়ে যাবে, রাইট? তো এই দুইটার মধ্যে আমাদের ই করতে হবে, সোয়াপ করতে হবে, ট্রিক করতে হবে যে এটা সিলেক্ট করলে যাতে ওইটা আনসিলেক্ট হয়ে যায়, ওইটা সিলেক্ট করলে এটা আনসিলেক্ট হয়ে যায়, রাইট? সো এই দুইটাকে আমাদের কি করতে হবে? গ্রুপ করতে হবে। গ্রুপ করে আমরা বলবো কি যে এই দুইটা বাটন, এটা দুইটা সেপারেট জিনিস অ্যাড করতে। দেখেন এইটা একটা রেডিও বাটন, এইটা আরেকটা রেডিও বাটন, দুইটা রেডিও বাটন। দেখেন এখানে কিন্তু যখন আমরা অ্যাড করছিলাম গত ক্লাসে দুইটা রেডিও বাটন নিয়েছিলাম, রাইট? দেখেন আপনারা বাম পাশে দেখলেও দেখতে পাবেন দুইটা রেডিও বাটন। কিন্তু এই দুইটা রেডিও বাটন থেকে আমরা ভ্যালু এক্সপেক্ট করতেছি কয়টা? একটা। যে যেটা সিলেক্টেড সেটা হচ্ছে আমরা চাচ্ছি কোনটা সিলেক্টেড। তো আমাদের এই দুইজনকে কি করতে হবে? গ্রুপ করতে হবে। এই দুইটা ভ্যালুকে আমাদের গ্রুপ করে বলতে হবে যে আমাদের এই দুইজন গ্রুপ, এই দুইজনের মধ্যে যে সিলেক্টেড সেটা আমাদেরকে দেন। বুঝতে পারছেন? সো গ্রুপ করা যায় কিভাবে? গ্রুপ করতে গেলে আমাদেরকে এই মেলটাকে আগে সিলেক্ট করতে হবে অথবা ফিমেল যে কোনো একটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা প্রপার্টিসে যাব। ডান দিকে প্রপার্টিস আছে, প্রপার্টিস। এইখানে দেখেন টগল গ্রুপ নামে একটা অপশন আছে ডান দিকে, আছে সবার? টগল গ্রুপ। টগল গ্রুপকে আমরা একটা অ্যাট্রিবিউটের নাম দিব, ধরেন জেন্ডার রেডিও বাটন। ওকে, তো এখানে আমরা ভ্যারিয়েবলের নাম দিতেছি জেন্ডার প্রপার্টিসে জেন্ডার রেডিও বাটন। ওকে, আমরা একটা অ্যাট্রিবিউটের নাম দিছি। আমরা গ্রুপ করতে যাচ্ছি, গ্রুপ করার জন্য তাকে গ্রুপের নাম দিলাম যে তোমাদের গ্রুপ হচ্ছে জেন্ডার রেডিও বাটন। সো জেন্ডার রেডিও বাটন একটা অ্যাট্রিবিউটের নাম, দ্যাটস ওয়াই জি ছোট হাতের আর ক্যাপিটাল ডি ক্যাপিটাল। ওকে, জেন্ডার রেডিও বাটন বা জেন্ডার গ্রুপ হইতে পারে, যা মন থেকে দিতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, তো একজনের জন্য একটা গ্রুপ দিলাম। ওকে, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখি, জেন্ডার রেডিও বাটনটা কপি করলাম। আমাদের আরেকজন সদস্যকে এই গ্রুপের ফিমেল, আমরা ফিমেলটাও সিলেক্ট করব। ফিমেলে সিলেক্ট করলাম, আমরা টগল গ্রুপটাকে দেখব। সেম গ্রুপটা দেখেন ডান দিকে ড্রপ ডাউনে চলে আসছে, আসছে? জি স্যার। ও সেম গ্রুপের আন্ডারে, দ্যাটস ওয়াই ওকেও সিলেক্ট করে দিলাম, সেম গ্রুপটা সিলেক্ট করে দিলাম। এবার যদি আমরা প্রিভিউ থেকে এই ডান দিক থেকে টগল গ্রুপ থেকে এটা সিলেক্ট করে দিই পরেরটার জন্য, ফিমেলটার জন্য। এবার দেখেন প্রিভিউতে যদি দেই, এটা আমার প্রিভিউ, আইদার মেল সিলেক্ট হবে নয়তো ফিমেল সিলেক্ট হবে। ফিমেলটা সিলেক্ট করে এই ডান দিকে টগল গ্রুপ যেটা সেটাতে এই গ্রুপটা সিলেক্ট করে দিছি বা গ্রুপটা পেস্ট করে দিছি যেটা বস্তু। এবার যদি প্রিভিউ দেন, দেখেন দুটো গ্রুপ হয়ে গেছে, যে কোনো একটাই সিলেক্ট হবে। হইছে সবার? ওকে, যদি আপনারা এরকম চাইতেন যে আমরা চাচ্ছি যে ফিমেলটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে, চাইতে পারি না? হিরো চাইতে পারেন? কি চাইতে পারেন বলেন? চাইতে তো পারেন, কিন্তু কি চাইতে পারেন তো জানেন না। আমরা বলছি যে আমরা যদি এরকম চাই যে যখন অ্যাপ্লিকেশন ওপেন হবে তখন বাই ডিফল্ট ফিমেলের মধ্যে রেডিও বাটনটা সিলেক্টেড অবস্থায় থাকবে। এই যে দোলনাটা দেখতেছেন না কালো, সিলেক্টেড অবস্থায় থাকবে। তো সেটা কিভাবে করতে পারি বলেন? এই ডান দিকে যে সিলেক্টেড যেটা আছে এটাকে চেক করে দিব। এই চেক করে দিলে যেটার জন্য চেক করতে, ফিমেলের জন্য চেক করতে, তো এটা যদি সিলেক্টেডের জন্য চেক করে দেই, দেখবেন এটা ওপেন করলে এটা বাই ডিফল্ট সিলেক্টেড অবস্থায় আছে। সো ডান দিকে অনেক অপশন আছে, বাম দিকে অনেক অপশন আছে, এগুলো আপনাদেরকে এক্সপ্লোর করতে হবে। ওকে, সো জেন্ডার গেল, জেন্ডারের জন্য কোনো এফএক্স আইডি দিছি? কেন দেই নাই? এনি কোশ্চেন? কেন হইতে পারে? সেখান থেকে স্যার কিছু নিচ্ছি না। তাহলে কোথা থেকে নিচ্ছি?
এটা বাই ডিফল্ট এখানে এভাবে আছে। বাই ডিফল্ট বলতে কোনো কথা নেই, ডিফল্ট তো আমরা ডিসাইড করে দিব এটা ডিফল্ট। আমাদের এখানে একটা ফিক্সড করাই আছে সেই ফিক্সড করাই আছে, কোথায় ফিক্স করা আছে? সিন দিলে আছে। বলেন রত্ন, আমরা মেলের জন্য কোনো এফএক্স আইডি দেই নাই, ফিমেল রেডি করানোর জন্য কোনো এফএক্স আইডি দেই নাই, তাহলে কোনটা সিলেক্টেড? এটা কার থেকে নিব, কোন আইডি থেকে নিব? হ্যাঁ কন্ট্রোলার থেকে তো নিবই, কন্ট্রোলার থেকে। বাট বলেন মানে যেখানে আমরা সিলেক্ট করছি না তো ওখানে তো লিখে রাখছি অন্তরা প্রথমে আসতে বলছে, যখন মনে করতেছে হ্যাঁ না এটা হইতে পারে তখন বের হচ্ছে। আচ্ছা হ্যাঁ অন্তরা তো বলছে ঠিক আছে, আমরা তো দুইটাকে গ্রুপ করছি, সো আমরা যখন ভ্যালু এক্সপেক্ট করব আমরা গ্রুপের মধ্যে থেকে এক্সপেক্ট করব যে কোন গ্রুপ, এই গ্রুপের মধ্যে কোন ভ্যালুটা সিলেক্টেড, তখন এই গ্রুপ থেকে আমরা ভ্যালুটা নেব। আমরা কিন্তু গ্রুপের মধ্যে একটা অ্যাট্রিবিউটের নাম দিছি, রাইট? তো এই গ্রুপটা থেকে আমরা ভ্যালু নেব। হ্যাঁ দুইটার নাম সেম, এইটার জন্য এই দুজনের নাম সেম। এবার আমরা একটা এক্সট্রা লাইন কোড লিখব, ওই কোডের লাইন দেখে বের করব যে এই গ্রুপের মধ্যে কে সিলেক্টেড। বুঝতে পারছেন? ওকে, সো বাদ রইল কি লাস্টের জনের নাম কি, তার পরিচয় কি? বাটনের আগে চেক বক্স, তাহলে তাকেও একটা আইডি দিতে হবে। চেক বক্সের তো আর কোনো কিছু নাই, তো তার কাছ থেকে ভ্যালু চাই যে তারটা কি চেক আছে নাকি নাই, রাইট? তার কাছে চাচ্ছি, সো তার কাছ থেকে যদি ডাইরেক্টলি চাচ্ছি তাকে একটা কি দিতে হবে, আইডি নাকি অ্যাকশন? অ্যাকশন অ্যাগ্রি চেক বক্স একটা এফএক্স আইডি দিলাম, কারণ তার থেকে আমি ভ্যালু চাচ্ছি, তার থেকে তো কোনো কিছু অ্যাকশন বা ইভেন্ট এক্সপেক্ট করতেছি না যে সে চেক করলে পরে কোনো একটা ঘটনা ঘটে যাবে। এরকম যদি এক্সপেক্ট করতাম তখন মানে একটা মেথড কল করব, এরকম কিছু এক্সপেকটেশন থাকতো তখন অ্যাকশনে কল করতাম। তার থেকে তো কোনো এক্সপেকটেশন আমার নাই, তার কাছে সেটা নাম দিয়ে বসায় রাখছি যে ভাই তোমার নাম এটা বসে রাখো। সো হ্যাঁ কি লিখছি, অ্যাগ্রি চেক বক্স একটা ভ্যারিয়েবলের নাম, আপনি যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এটা একটা ভ্যারিয়েবল হইতে হবে। সো তিনজনের জন্য তিনটা ভ্যারিয়েবলের নাম দিছি, আগে দুইটা দেওয়া ছিল, আজকে তিনটা দিলাম। ওকে, এবার কি করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা টাস্ক, সেভ করতে হবে। ওকে, তো সেভ করতে ভুলে গেলে কিছুই হবে না, ঠিক আছে? তখন দেখবেন যে কষ্ট করে খালি করতে নেই, কিছুই হয় না। ওকে, সো আমরা ফাইল সেভ দিলাম অথবা কন্ট্রোল এস। স্যার চেক না করলে তো লগইন হবে না, ওই ক্ষেত্রে আমাদের ওইটার পরে লজিক লিখতে হবে, সেগুলো তো লগইন না হয় তখন আমরা লজিক লিখব। তারপরে কনফিউশন, যদি আমরা হ্যালো দিতে যাই দেখবেন এই যে কষ্ট করে যে কোডগুলো লিখছি এই কোডগুলো সে করে দিছে, করে দিছি। দেখতে পাচ্ছেন সব বসাই দিছে, তাহলে আমাদের এগুলো হাতে কলমে লিখতে হইতো। এখন বলেন আইডি ফিল্ড এবং পাসওয়ার্ড ফিল্ড, দেখেন এফএক্স আইডি এইটার পিছনে কোনো ইয়েলো মার্কিং নাই, পাসওয়ার্ড ফিল্ডের পিছনে কোনো ইয়েলো মার্কিং নাই, বাট চয়েস বক্সের পিছনে ইয়েলো মার্কিং আছে। কেন হইতে পারে এটা? বা আপনি যদি দেখেন নিচেরটা, যদি দেখেন জেন্ডার এই অটোলে কোনো সেম, অ্যাগ্রি চেক বক্স এর ক্ষেত্রেও সেম। আমি গেস স্যার প্রপার্টিজ থেকে এগুলো আমরা করেছিলাম, প্রপার্টিজ প্রপার্টিসে যেগুলো ব্যবহার করেছিলাম, আর উপরেরগুলোতে স্যার আমরা কোডের সব তো ওটা তো আইডি ফিল্ডে তো কোডে যাই লিখছিলাম। জি স্যার এগুলো তো স্যার প্রপার্টিস। এটার কারণ কি আমরা এটা ইনিশিয়ালাইজ করে যে অ্যান্টারেটেড সিস্টেম দিয়ে হ্যাঁ আমাদের নেক্সট টাস্ক কি, অ্যান্ড্রয়েড এফএক্সএল না কন্ট্রোলারে আমাদের যে কন্ট্রোলার, এটা কন্ট্রোলার কে ছিল, আমরা দেখতে পাবো এখানে অ্যাডমিশন কন্ট্রোলার। সো সেই অ্যাডমিশন কন্ট্রোলারে আমরা তাকে এখনো পরিচয় করাই দিইনি যে এই এফএক্সএল এ তো আমরা আইডি ডিফাইন করে রাখছি, কন্ট্রোলারকে বলে রাখছি, কন্ট্রোলার হচ্ছে ওটা, কিন্তু কন্ট্রোলার তো আইসা দেখতে পাইতেছে না যে এরকম নামে কেউ আছে, তো কন্ট্রোলারের কাছে তো আমাদের পরিচয় করাইতে হবে যে ভাই অমুক হচ্ছে সে।
ক্লিয়ার? তো এই জিনিসটাকে কি বলে যে এই দুটো অ্যানোটেশন। অ্যানোটেশন এই দুটো লাইন না না, এই অ্যান্ড্রয়েড এফএক্সের কে বলতেছে অ্যানোটেশন। আর এটা কেন করছি মানে ক্লাস আর ভ্যারিয়েবল নামটা আমি এখানে পরিষ্কার করে দিচ্ছি করতে পারো না। অ্যান্ড্রয়েড এফএক্স না দিলেও হয়, এখনকার আইডিতে মনে হয় বুঝে নেয়। ওকে, সো লিখতে হবে প্রথমে @fx7, ওকে, তারপর পাবলিক, রাইট? তারপরের জন্য নাম কি ছিল? প্রথমে ছিল হচ্ছে প্রোগ্রাম চয়েস বক্স, তাই না? প্রোগ্রাম চয়েস বক্স। সো প্রোগ্রাম চয়েস বক্স কে? এখানে কি বলবো এটা তাই? চয়েস বক্স কে বুঝছেন? কারণ চয়েস বক্সে যে কারণ এটা চয়েস বক্স না। হ্যাঁ ঠিক আছে, কারণ এটা চয়েস বক্স। বাম পাশে আমরা নাম দেখতে পাবো, এই যে চয়েস বক্স এখানে লেখা আছে বাম পাশে যে সে কে। তো লিখলাম চয়েস বক্স। বাট খেয়াল করে দেখেন, আমরা যখন চয়েস বক্সটা সাজেশনে পাইছি, এটার সাথে একটা ডায়মন্ড শেপ আছে, কি দেখতে পাচ্ছেন? আমরা এরকম ডায়মন্ড শেপ কোথায় দেখছিলাম? দেখছিলাম না স্যার, অ্যারেতে এফএক্স ওই বাংলা স্যার নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কোথায় এরকম দেখছি? অ্যারে, এক্সপ্যান্ড, এক্সটেন্ড, এইসব জায়গায় আমরা দেখছিলাম। জি স্যার নন প্রিমিটিভ এর এটাই আছে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার